এই সুইমিং পুল, আর তার পাশ দিয়ে ঘিরে রয়েছে সমস্ত কটেজ আর হোটেল রুম। আর এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে, এটা হচ্ছে একটা ওয়াটার পার্ক। আপনারা সি বিচে না গেলেও এখান থেকেও সমুদ্রের ভিউটা এনজয় করতে পারবেন। নির্জন নিরিবিলি সমুদ্র সৈকতে যদি ফ্যামিলিদের নিয়ে একদিন কাটাতে চান তাহলে মন্দারমণি আপনারা বেছে নিতে পারেন। মন্দারমণিতে খুব সুন্দর সুন্দর রিসর্ট রয়েছে। সেই রিসর্টে আপনারা ওয়ান নাইট স্টে করার জন্য আমরা একটা খুব সুন্দর বিচ রিসর্টের কথা আপনাদের জানাবো এই ভিডিওতে। সেই রিসর্টগুলিতে আপনারা সুইমিং পুল সহ ওয়াটার পার্ক এবং বাচ্চাদের বিনোদনের জন্য পার্কের ব্যবস্থা রয়েছে। এখানে বাচ্চারা আসলে বেশ এনজয় করতে পারবে। একদিনের জন্য আপনারা মন্দারমণি আসতে পারেন। এখানে খুব সুন্দর সুন্দর বিচ ভিউ রিসর্টের কথা আমি আপনাদের এই ভিডিওতে বলবো, তাই ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ঘড়িতে বাজে এখন 5:45। আমরা চলে এলাম সোদপুর ট্রাফিক মোড়ে, মিউনিসিপ্যালিটির সামনে। আর এখানে এখন অপেক্ষা করব বাসের জন্য। স্মিতা বাস 6:10 চলে এসছে আমাদের সোদপুরে। সোদপুর থেকে আমরা উঠলাম, সোদপুরের টাইম ছিল 6:10। বাস 6:07 চলে এসেছিল। রেড বাস অ্যাপস থেকে আমরা বুক করেছি, 342 টাকা করে পার পার্সন ভাড়া লেগেছে। এসি বাস, এটা মন্দারমণি পৌঁছাবে প্রায় 4 ঘন্টা লাগবে। ঘড়িতে বাজে এখন 8:15। গাড়ি কোলাঘাটের আগে একটু দাঁড়ালো টয়লেটের জন্য আর ব্রেকফাস্টের জন্য। টিফিন খাচ্ছিস? 10টার মধ্যে আমরা পৌঁছে গেলাম চাউলখোলা। আর এটা হচ্ছে চাউলখোলার মোড়। এই রাস্তাটা দীঘার দিকে চলে যাচ্ছে আর এই রাস্তাটা মন্দারমণির দিকে যাচ্ছে। আর এই দিক দিয়ে আমরা আসলাম, এটা কলকাতার দিক। আর এখানে নামলেই এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটাই চলে যাচ্ছে মন্দারমণির দিকে। আর এই মুখেই আপনারা অটো টোটো পেয়ে যাবেন। যদি এখান থেকে মন্দারমণি মনসা মন্দির যান তাহলে জনপ্রতি 30 টাকা করে ভাড়া পড়বে, তবে অটোতে 10 জন প্যাসেঞ্জার হবে, তারপর ছাড়বে। আর আপনারা যদি রিজার্ভে যান তাহলে অটো 150 টাকা করে রিজার্ভ ভাড়া পড়বে। চালখোলা বাস স্ট্যান্ড থেকে আমরা অটো করে নিলাম। এখান থেকে আমরা চলে যাব সোজা ডলফিন রিসর্টে। দূরত্ব 11 কিলোমিটার, সময় লাগবে 25 মিনিটের মতো। আমাদের রিজার্ভে গাড়ি ভাড়া পড়লো 250 টাকা। চালখোলা থেকে অটো করে আমরা চলে এলাম মনসা মন্দির। চালখোলা থেকে মনসা মন্দির মন্দারমণি বিচ রিসর্টের দূরত্ব 9 কিলোমিটার। এখান থেকে আরও 6 কিলোমিটার ভিতরে রয়েছে ডলফিন রিসর্ট। আর এই হচ্ছে মন্দারমণি মনসা মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। খুব সুন্দর এই মনসা মন্দির, আপনারা আসলে এখানে দর্শন করবেন। আর যদি এখানে থাকেন তাহলে তো কোনো ব্যাপার না, আর যদি আপনারা রিসর্টে যান তাহলে যাওয়ার পথে এই মনসা মন্দির অবশ্যই দর্শন করে যাবেন। আর এই মনসা মন্দিরের আশেপাশে আপনারা সস্তায় অনেক হোটেল পেয়ে যাবেন। 800-1000 টাকা থেকে শুরু আপনারা এখানে ছোটোখাটো হোটেল পেয়ে যাবেন। আর এই আশেপাশে অনেক রিসর্ট রয়েছে, আপনারা এখানেও হোটেল নিয়ে থাকতে পারেন। আর আশেপাশে প্রচুর খাওয়ার দোকান রয়েছে, সেখানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আপনারা করতে পারেন। আমরা লোকালয় থেকে অনেকটা ভিতরের দিকে এখন প্রবেশ করছি। আর যতটা ভিতরে ঢুকছি সিনসিনারি যেন পাল্টে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আর এই ডলফিন রিসর্টের আশেপাশে সবই বড় বড় রিসর্ট রয়েছে, এখানে ছোটোখাটো রিসর্ট নেই। যদি ছোটোখাটো রিসর্টে আপনারা থাকতে চান তাহলে মনসা মন্দিরের আশেপাশে প্রচুর ছোটোখাটো রিসর্ট হোটেল আপনারা পেয়ে যাবেন। প্রায় আমরা এখন রিসর্টের কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে হোটেল প্রিন্স। আর একটু এগিয়ে যাবো ডলফিন বিচ রিসর্ট চলে এসেছি। ফাইনালি আমরা চলে এলাম ডলফিন বিচ রিসর্টে। অটো ভাড়া পড়লে এই ডলফিন রিসর্ট পর্যন্ত আসতে 250 টাকা করে। আপনারা চাইলে এই ডলফিন রিসর্ট পর্যন্ত 40 টাকাতেও আসতে পারবেন, তবে শেয়ারে আসতে হবে। সেক্ষেত্রে আপনাদের অটোতে 10 জন হবে, তারপর অটো ছাড়বে। এই হচ্ছে ডলফিন রিসর্ট। রিসর্টের ফ্রন্ট সাইড হচ্ছে এটা, এখান থেকে আমরা এখন প্রবেশ করবো। চলুন রিসর্টের ভিতরে প্রবেশ করা যাক। আপনারা যদি পার্সোনাল গাড়ি করে আসেন তাহলে গাড়ি পার্কিংয়ের সুবিধা রয়েছে, এখানে আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন। আর তার পাশেই ঢুকেই ডান দিকে রিসেপশন। আমাদের বুকিং ফর্মটা দেখিয়ে আমরা আমাদের রুমে প্রবেশ করব। আর এই হচ্ছে রিসেপশন। রিসেপশনটা বেশ সুন্দর, আরও আগেই বসে গেছে। আমাদের চেকিং টাইম হচ্ছে দুপুর 1টার সময়, তাই একটু আমাদের ওয়েট করতে হবে। এখন ঘড়িতে বাজে 11:15, তো অনেকটা আগে আমরা চলে এসেছি টাইমে। তা এখানে হচ্ছে চেকিং টাইম 1টায় আর চেক আউট টাইম 11টায়। সেখান থেকে বেরোলেই সুইমিং পুল পাবে। ডলফিন বিচ রিসর্ট, এই সুইমিং পুল। আর তার পাশ দিয়ে ঘিরে রয়েছে সমস্ত কটেজ আর হোটেল রুম। আর এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে, এটা হচ্ছে একটা ওয়াটার পার্ক রয়েছে। সুইমিং পুলের পাশেই রয়েছে ওয়াটার পার্ক।
পুলের সামনে আপনারা এখানে বসে পুল ভিউ এনজয় করতে পারবেন। ডলফিন রিসর্টের এই পুল টাইমিং এখানে হচ্ছে বেলা 12টা থেকে রাত 9টা পর্যন্ত, এবং ওয়াটার পার্কের টাইম হচ্ছে দুপুর 1টা থেকে 3:30 পর্যন্ত। আর এই হচ্ছে রুলস পুল আর ওয়াটার পার্কে। খুব সুন্দর পুল আর এই খুব সুন্দর এই ওয়াটার পার্ক। গেস্টের রিকোয়েস্টে আধা ঘন্টা আরও বেশি আপনারা পেতে পারেন। একদম সুইমিং পুলের পাশেই রয়েছে এই ওয়াটার পার্কটা। এর জন্য এই রিসর্টটা বুক করার আরও একটি বেশি কারণ, বাচ্চারা এই রিসর্টে আসলে এই ওয়াটার পার্ক পেয়ে বেশ আনন্দ পাবে। আমাদের এখনও রুম দেয়নি, তা আমাদের রুম দিলে বলবো। আর এখানকার কটেজগুলিও খুব সুন্দর রয়েছে, তবে আমরা কটেজ বুক করিনি, আমরা ডিলাক্স রুম বুক করেছি। অবশ্যই এসি। আপনারা যদি ডিরেক্ট আসেন, এসে এখানে তো ভাড়া আমি দেখলাম আরও বেশি। আমরা অনলাইনে খুব কম পয়সায় পেয়েছি। আমি ফোন নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে ফোন করে আসতে পারেন। তবে ওরা ফোন জেনারেলি দেখি ধরে না। আমরা আসার আগে 2-3বার ফোন করেছিলাম, ফোন ধরেনি। তারপর আমরা অনলাইনে বুক করেছিলাম, ভেবেছিলাম ফোন করে আসলে ডিরেক্ট হয়তো ভাড়া কম পড়বে, কিন্তু না, ওরা ফোন ধরেনি। তা বাধ্য হয়ে আমরা মেক মাই ট্রিপ থেকে বুক করলাম। তা আমাদের ভাড়াটা অনেকটা কমই পড়েছে। আমাদের ভাড়া পড়েছিল 1 নাইটে 2809 টাকা মেক মাই ট্রিপ অ্যাপস থেকে। ডিরেক্ট আমরা অনেকবার ফোন করার চেষ্টা করেছি, ফোন করেও ছিলাম, কিন্তু ওনারা ফোন রিসিভ করেননি। কেন এতই ব্যস্ত থাকে যে ফোন ওদের রিসিভ করার সময় থাকে না। আমি জিজ্ঞেস করেছিলাম, ওরা এই উত্তর দিয়েছে। রুম থেকে বেরিয়ে সুইমিং পুল ও ওয়াটার পার্ক পার করে সুন্দর প্লেগ্রাউন্ড, আর তার মধ্যে রয়েছে বাচ্চাদের বিনোদনের জন্য ছোট্ট পার্ক, আর সেখানে রয়েছে বেশ কিছু অ্যাক্টিভিটি, দোলনা, স্লিপ। আর এখানে বিচ ভিউটাও খুব সুন্দর। বিচে যাওয়ার দরকার নেই, একদম রিসর্টের ভিতর থেকে বসে বসে বিচকে পরিদর্শন করা যাবে। আর এখানকার এখন ওয়েদারটাও বেশ ভালো। হ্যাঁ, বৃষ্টি নেই, বৃষ্টি পড়লে বেশ ভালো লাগতো। রাত্রিবেলার ভিউটা আরও ভালো লাগবে, কেন খুব সুন্দর লাইটিং করা রয়েছে। এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়, তার জন্য স্টেজ করা রয়েছে। স্পা ব্যবস্থা রয়েছে, পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। একদম রিসর্ট থেকে বাইরে বেরালেই এই মন্দারমণি সমুদ্র সৈকত। আরুষা শ্রাবণী চলে গেল সমুদ্র পরিদর্শন করতে। ডলফিন রিসর্ট থেকে আমরা বাইরে বেরিয়ে আসলাম এই মন্দারমণি সি বিচের কাছে। আজ সকালে ব্রেকফাস্টটা করা হয়নি। চালখোলায় নেমেই আমরা সোজা অটো ধরে চলে এলাম এই আমাদের রিসর্টে। আর রিসর্টে এসে এখন চেক ইন টাইম হচ্ছে দুপুর 1টায়, তো অনেকটা হাতে টাইম আছে। সকালে ব্রেকফাস্টটাও করা হয়নি, তাই সি বিচের ধারে এখান থেকে ব্রেকফাস্টটা করে নেব। মন্দারমণিতে আমাদের প্রথম দিনের ব্রেকফাস্ট আমরা মন্দারমণি সি বিচেই করছি। হোটেল থেকে কালকে ব্রেকফাস্ট পাবো, ওটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, সেটা রুমের সাথে অ্যাটাচ আছে ওই টাকার মধ্যে। কিন্তু আজকের ব্রেকফাস্টটা আমরা এই সি বিচের সামনে দিয়ে করলাম। এই লুচি তরকারি 50 টাকা প্লেট, 4 পিস লুচি আর এই সোয়াবিনের তরকারি। মন্দারমণিতে আসার পর প্রথম দিনে সকালে ব্রেকফাস্টটা এই মন্দারমণি সি বিচ থেকে করলাম। তারপরে এখন এই সি বিচটা একটু ঘুরে দেখছি। আমাদের রুমে যেতে এখনও বেশ কিছুক্ষণ সময় আছে বাকি। 1টার আগে আমাদের চেক ইন টাইম নেই, আমরা অনেকটা আগে চলে এসেছি, তাই একটু সি বিচটা পরিদর্শন করছি। তবে খুব রোদ, তাই এখানে আর বেশিক্ষণ থাকা যাচ্ছে না। হোটেলের রুমে এখন ফিরে যাচ্ছে। এখন যেহেতু ভাটা, তার জন্য জল অনেকটা দূরে রয়েছে। জোয়ারের সময় একদম আমাদের এই ডলফিন রিসর্টের কাছাকাছি চলে আসে। এই মন্দারমণি সি বিচ থেকে আমরা এখন আবার আমাদের রিসর্টে ফিরে যাচ্ছি। এই সিঁড়ি দিয়ে উঠলেই আমাদের এই ডলফিন বিচ রিসর্ট, আর উঠেই খুব সুন্দর বসবার জায়গা, সি বিচ ভিউ, রিসেপশন, ডলফিন বিচ রিসর্টের হোটেলে তারিফ পোস্ট করে একটু দেখে নিতে পারেন। পুলের পাশে হচ্ছে চেঞ্জিং রুম, টয়লেট, ওটা হচ্ছে স্পা রুম। স্পায়ের চার্ট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, স্ক্রিনেও আপনারা দেখতে পাচ্ছেন। স্পাও চাইলে আপনারা করতে পারেন, এখানে স্পায়ের ব্যবস্থা রয়েছে। রেস্টুরেন্টটা আপনাদের দেখাচ্ছি। সুইমিং পুলের এই পাশেই হচ্ছে আমাদের এই ডলফিন রিসর্টের রেস্টুরেন্ট। এখানে বেশ কয়েকটি কটেজ রয়েছে, প্রায় 10টার মতন কটেজ রয়েছে। কটেজগুলির ভাড়া মিনিমাম 6,000 টাকা থেকে শুরু হয়, 6,000-7,000 টাকা করে পার নাইটে ভাড়া পড়ে। এইদিকে রুমগুলির ভাড়া পড়বে আপনার 5,000 টাকা থেকে শুরু। 11টায় আমরা এসেছিলাম, এখানে চেক ইন টাইম 1টার সময়, তা রিকোয়েস্ট করা এখন 12:10 বাজে, আমরা এখন চেক ইন করছি হোটেল। ডলফিন রিসর্টে আমাদের সুপার ডিলাক্স রুম 209 নম্বর। আমরা এখন রুমে প্রবেশ করব। আর এই হচ্ছে আমাদের সুপার ডিলাক্স রুমটা। একটা কিং সাইজের বেড রয়েছে, পাশে সাইড টেবিল,
মিরর আর ফ্যান, এসি, একটা টিভি, সাইড টেবিল, চেয়ার রয়েছে। ছোট্টর মধ্যে ডবল বেডরুমটা বেশ ভালোই। এর ভাড়া এখানে 3500 টাকা, যেহেতু আমরা অনলাইনে মেক মাই ট্রিপ থেকে বুক করেছি। আমাদের ভাড়া পড়েছে 2809 টাকা। রুমে দিয়েছে দুটো সিল প্যাক ওয়াটার বোতল, আর এখানে রয়েছে কফি, সাবান, কফি আর একটা ইলেকট্রিক কেটলি। রুমের পাশেই রয়েছে সাইড ভিউ বেলকনি। এটা ব্যাক সাইড, ফ্রন্ট সাইডে হলে রেট বেশি। আমাদের রুম কস্টটা যেহেতু একটু লো, সুপার ডিলাক্স রুম, সামনের লবিগুলিতে খরচা বেশি। এটা ব্যাক সাইডে সমুদ্র ভিউ পাওয়া যাচ্ছে। ছোট্ট একটু বেলকনি, তার মধ্যে আবার এসির হাওয়া বেরাচ্ছে। এখানে বেশ গরমই লাগছে, সুতরাং এটা খুব একটা বেশি কাজের না। আর আপনারা যদি সামনের দিকে রুমগুলি নেন, তো চার্জ হচ্ছে 5000 টাকা করে, তাতে আপনাদের সি বিচ ভিউ পাবেন। আর এই হচ্ছে টয়লেট, এই হচ্ছে বেসিন, কোমোড টয়লেট। টয়লেটটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। শ্যাম্পু দিয়েছে, চিরুনি দিয়েছে, দুটো ব্রাশ, কলগেট, সাবান আর কি চাই সবকিছুই পাওয়া গেছে, কিছুই বাড়ি থেকে আনতে হবে। পুল পার্টি শুরু হয়ে গেছে। 12টার সময় পুল ওপেন হয়, আমরা 12:30টার সময় পুলে নেমে পড়েছি। আর এই ওয়াটার রাইড হবে 1টা থেকে 3:30 পর্যন্ত। পুলের সামনে খুব সুন্দরভাবে বসার জায়গা রয়েছে, আর এখানে টিউব দিয়ে দিয়েছে। এই টিউবে করে আমরা সুইমিং পুলে এনজয় করছি। আরও সাধারণত এই ওয়াটার পার্কে এসছে, কিন্তু এটা 1টার আগে চালু হবে না। সাইডে গান বাজছে, বেশিক্ষণ শোনানো যাবে না, তাহলে কপিরাইট ক্লেম চলে আসবে চ্যানেলে। পুলের জল অনেক ডিপ, বাচ্চারা এখানে ডুবে যাবে। পাশে যে পুলটা আছে ওটাতে বাচ্চারা স্নান করতে পারবে, ওখানে কম জল। আর ওয়াটার পার্কের জায়গাটায় বাচ্চারা ওখানে এনজয় করতে পারবে, কিন্তু মেন পুলে অনেক জল রয়েছে। এটাই অনেক জল রয়েছে। এই টিউবের মাধ্যমে আরুষ এখন এনজয় করছে পুলে। আরুষ অপেক্ষা করছে কখন এই ওয়াটার পার্ক চালু হবে। এখানে আসলে সবচেয়ে বেশি আনন্দ বাচ্চারাই পাবে। খরচা একটু হয়তো বেশি পড়বে, তবে এই আনন্দটা দেখবার মতো। এখন 1টা বাজেনি, 12:43 বাজে, ওয়াটার পার্ক চালু করে দিয়েছে। আরুষের তো মজার একদম সীমা নেই। বেশ ভালো রাইড আছে। আমরা বিড়া ওয়াটার পার্কে গেছিলাম, ওখানের মতনই বেশ কয়েকটা রাইড এখানে রয়েছে। এই ওয়াটার পার্কের সামনে এদের একটা ছোট মকটেলের শপ রয়েছে, এখান থেকে ওয়াইন, ফুড জুস পাওয়া যাচ্ছে। এখানে খেয়েও আপনারা এনজয় করতে পারবেন। খুব সুন্দর এই ওয়াটার পার্কটা, বেশ অনেক কিছু রাইড রয়েছে। বেশ ভালো লাগবে আপনাদের এই রিসর্টটা বুক করলে। একদিনের জন্য দারুণ আনন্দ করতে পারবে। প্রায় 12:30 থেকে 3টে পর্যন্ত আমরা এই সুইমিং পুল আর ওয়াটার পার্কে এনজয় করলাম। তারপর রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে এখন এখানে এদেরই একটা রেস্টুরেন্ট আছে, এখানে দুপুরে এখন লাঞ্চটা করতে যাচ্ছি। আপনারা চাইলে রুম সার্ভিসও নিতে পারেন, তো আমরা রুমে খাবো না, আমরা রেস্টুরেন্টে গিয়ে খাবো। রুম সার্ভিসে এক্সট্রা কস্ট লাগে। আবার ওয়াটার পার্ক বন্ধ করে দিয়েছে 3:30টার আগে, সবাই চলে গেছে বলে ওয়াটার পার্ক বন্ধ হয়ে গেছে। সুইমিং পুল রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকবে। তো সুইমিং পুলে এখন অনেক এনজয় করছো। সুইমিং পুলে স্নান করার সময় আমরা মাঝে একবার অর্ডারটা দিয়ে গেছিলাম, যাতে গিয়ে খাবারটা পাওয়া যায়। চলুন ভিতরে ঢুকি। ডলফিন রিসর্টের রেস্টুরেন্টের রিসেপশন, সেই আমাদের খাবার পেয়ে গেল। দুটো জিরা রাইস 100 টাকা করে, আর হচ্ছে চিকেন কারি 200 টাকা করে। রাইসের কোয়ান্টিটিতে বেশ ভালো, দুটোতে 3 জনের হয়েও বেশি, এক্সট্রা কোনো রাইস লাগবে না মনে হয়। আর চিকেন কারি 4 পিস করে থাকবে, এটা একটু সস্তা। এছাড়া ইলিশ ভাপা আছে 2 পিস ইলিশ 520 টাকা, পমপ্লেট আছে 450 টাকা করে। তো কস্টলি, তা কমের মধ্যে আপনারা জিরা রাইস বা স্টিম রাইস নিতে পারেন। স্টিম রাইস 70 টাকা করে। লাঞ্চ করে তারপরে রুমে গিয়ে 2 ঘন্টা ঘুমিয়ে নিলাম। তারপর এখন সন্ধ্যাবেলায় এখানে বেরিয়েছি, আর চারিদিকে আলো জ্বলে উঠেছে, খুব সুন্দর লাগছে এখন এই ডলফিন রিসর্টটা। এই হচ্ছে রাতে ডলফিন রিসর্টের দৃশ্য। এখানে বসে বসে টি কফি স্ন্যাক্স খেতে খেতে এইরকম সমুদ্রে সৈকতে ভিউ এনজয় করা যাবে। চাইলে বিচেও নামতে পারেন, আর যদি বিচের দিকে যেতে না চান তাহলে এখানে বসে বসে আপনারা এই সুন্দর সমুদ্র সৈকত এখান থেকে বসে এনজয় করতে পারবেন। আর এই পুরো ডলফিন
রিসর্টের দৃশ্যটা রাত্রিবেলা। চলুন একবার এই রিসর্ট থেকে বেরিয়ে সি বিচের দিকে যাওয়া যাক। একবার সকালবেলা গেছিলাম, তখন প্রচণ্ড রোদ ছিল, তো অতটা ভালো লাগছিল না। কিন্তু এখন এই সন্ধ্যাবেলায় সূর্য অস্তে চলে গেছে, আর এখন এই হালকা আলো আর অন্ধকারের মধ্যে এই সি বিচের পরিদর্শনে সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে এখন। আর এই হচ্ছে আমাদের এই ডলফিন রিসর্ট থেকে একটু নেমে এলাম, নেমে এই বিচের সামনে ফুচকা, পটেটো ফ্রাই, আইসক্রিম এই সমস্ত খেলাম। সি বিচটা একটু ঘুরে এসে তারপর এখানেই বসে আছি। ওল্ড দীঘা বা নিউ দীঘায় সন্ধ্যাবেলায় গেলে বিচের কাছে আবার একটা রুমে ফেরার একটা টেনশন থাকে, কিন্তু এখানে একটা সবচেয়ে সহজ ব্যাপার, পাশেই রুম রয়েছে, তাই রুমের ফেরার কোনো একটা টেনশন নেই। যখন ইচ্ছা আমরা রুমে ফিরতে পারি, আর যতক্ষণ ইচ্ছা আমরা এই সি বিচ পরিদর্শন করতে পারি। এখন আবার এখান থেকে বেরিয়ে সি বিচের বাইরে গিয়ে ফুচকা আর আইসক্রিম খেয়ে আবার এখানে ঢুকছি। এখানে একটু চার্জ একটু বেশি, তবে এখানে আমরা কফি খেলাম 80 টাকা করে পড়লো, আর কোল্ড কফি 200 টাকা। এছাড়া নানা রকম স্ন্যাক্স থাকছে, আর ওপেন ড্রিঙ্কস এখানে খাওয়া যায়, তাতে কোনো রেস্ট্রিকশন নেই। আর এখানে যারা ড্রিঙ্কস করে তারা এখানে বেশ মজা নিচ্ছে, কিন্তু আমরা ড্রিঙ্কস করি না, তাই আমরা শুধু দেখছি। আরুষ আর শ্রাবণী ওখানে বসে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আরুষ দোলনা চড়ছে, তার আগে স্লিপ চলে এসেছিল। রাতের বেলা একটু ইচ্ছে হলো সুইমিং পুলে স্নান করার জন্য, তাই আবার নেমে পড়লাম। আরুষ রাত 11টা বাজতে যায়, এখনো আমাদের এখানে পার্টি চলছে, গান বাজাচ্ছে ওইদিকে একজন পার্টি, আর আমরা এখন বসে আছি, রুমে যাইনি, রাতের ডিনার হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, আজ আমাদের মন্দারমণিতে দ্বিতীয় দিন। সেকেন্ড দিনে সকালবেলা আমাদের ডলফিন রিসর্ট থেকে আমরা বেরিয়ে মন্দারমণি সি বিচের দিকে যাচ্ছি। কালকে যখন এসেছিলাম জল অনেকটা দূরে ছিল, কিন্তু আজকে রিসর্টের প্রায় সামনে জল চলে এসেছিল। আমরা একটু দেরি করে বেরিয়েছি, সকাল 6:30 বাজে এখন। আমরা রিসর্ট থেকে বেরিয়ে একটা টোটো করে সাইট সিন করতে চলে এলাম মন্দারমণিতে লাল কাঁকড়া বিচ। লাল কাঁকড়া দেখতে যাচ্ছি আমরা আস্তে আস্তে, খুব চালাক ওরা, একটু আস্তে করে গেলাম তাও দেখে ফেললো। এটা ম্যানিরো বিচ রিসর্ট, এখানটায় আমরা প্রথমে সিলেক্ট করেছিলাম যাওয়ার জন্য, কিন্তু তারপর আমরা দেখলাম ডলফিন রিসর্টটা বেশ ভালো, তাই ওখানেই বুক করলাম। এখানে আপনারা চাইলে বুক করতে পারেন, এর একদিনের ভাড়া 2500 টাকা, আর কটেজ আছে 1750 টাকা করে। এর ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে এখানেও চেক করে নিতে পারেন। এই রিসর্টটা বেশ সুন্দর, একদম সি বিচ লাগোয়া, আর এখানেও সুইমিং পুল রয়েছে, তবে ওয়াটার পার্ক নেই। এটা একদম লাল কাঁকড়া বিচের সামনে রয়েছে। এছাড়া আপনারা চাইলে মন্দারমণিতে মনসা মন্দিরের সামনে প্রচুর সস্তায় হোটেল পেয়ে যাবেন, সেখানেও আপনারা থাকতে পারেন। 800 থেকে 1000 টাকার মধ্যেও আপনারা মন্দারমণিতে হোটেল পেয়ে যাবেন। তবে এরকম বিচ রিসর্টগুলির খরচ একটু বেশি, মিনিমাম 2000 টাকার ওপর থেকে স্টার্টিং হয়। যত ভালো রিসর্টে যাবেন তত প্রাইস বাড়তে থাকবে। মন্দারমণিতে রিসর্টে যতই সুইমিং পুলে স্নান করি না কেন, পুলে স্নান করার মজাটা একটা আলাদাই আনন্দ। তাই মন্দারমণি দিনে আমরা মন্দারমণি সুইমিংয়ে নেমে পড়লাম স্নান করার জন্য। সমুদ্র থেকে স্নান করে রুমে ফিরে এলাম, ফ্রেশ ও রেডি হয়ে এখন যাচ্ছি আমাদের হোটেল থেকে দেওয়া কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্য রেস্টুরেন্টে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেটা করার জন্য আমরা চলে এসেছি। আর এখানে ব্রেকফাস্টে প্রচুর রকম আইটেম, লুচি, ঘুগনি, ইডলি, চাটনি, সাম্বার, পোহা, ডিম সিদ্ধ, সিমের পায়েস, বাটার টোস্ট, জ্যাম, বাটার টোস্ট, ফ্রুট, শসা, জুস, কফি, অনেক রকম আইটেম ব্রেকফাস্টে রয়েছে এই হোটেলে। হোটেল থেকে 11টার সময় চেক আউট করেছি, করে রিসেপশনে 1 ঘন্টা ওয়েট করলাম। রিসর্টের সামনে থেকে আমরা অটো পাইনি, মানে অটো কম ছিল, তাই আগের দিন যেহেতু আমরা অটোওয়ালার নাম্বার রেখে দিয়েছিলাম, সেই অটো দাদাকে ফোন করলাম, সে আমাদের চলে আসলো পিক আপ করতে। আর আমরা তার অটোতে চলে এলাম এই চালখোলা। আগের দিনের মতনই আজকেও ভাড়া পড়লো 250 টাকা। এখন ঘড়িতে বাজে 12:30। আমরা গতকাল রাতেই রেড বাস অ্যাপ থেকে বাস বুক করে রেখেছি। চালখোলাতে 1:10 টাইম চলে এসছে মণিকাঞ্চন। এই বাসে আমরা চলে যাব সোদপুরে। এই যাওয়ার সময় বাস ভাড়া পড়লো 375 টাকা প্লাস জিএসটি 17 টাকা।